হে প্রভু, হে প্রভু, আমি কেমনই কৃষ্ণ নাম করিব? আমার এই হিংসার নয়নে তো কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম অশ্রুধারা বহে না। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধে শ্যাম। শ্রীমান মহাপ্রভু যখন 1515 খ্রিস্টাব্দে শ্রীধাম বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হলেন, সেই ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে, তখন মহাপ্রভু মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধা রানীর ভাবে ভাবিত হই দুটি বাহু প্রসার করে, দুবাহু উত্তোলন করে হরিনাম সংকীর্তন করে করে সেই জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। তখন মহাপ্রভু তো ভাবে বিগলিত, বাহ্যিক কোনো জ্ঞান নেই। সেই জঙ্গল পথে যেতে যেতে হঠাৎ হঠাৎ মহাপ্রভুর চরণে স্পর্শ হয় জঙ্গলের এক হিংস্র বাঘ। বাঘের গায়ে মহাপ্রভুর চরণে লেগে যায়। মহাপ্রভু হঠাৎ করে চমকিত হলেন। আহা, কার সুকোমল অঙ্গে যেন আমার এই পাষাণ, এই কঠিন পদাঘাত হয়ে গেছে। এমন সুকোমল কার অঙ্গে যেন আমার এমন পাষাণ, আমার এমন কঠিন পা পদাঘাত হয়ে গেছে। মহাপ্রভু তাকিয়ে দেখলেন, মহাপ্রভু তাকিয়ে দেখলেন এ যে এক বনের হিংস্র বাঘ। বাঘের গায়ে মহাপ্রভুর চরণ লেগে গেল। এই জগতে যদি কারো অঙ্গে আমাদের পদস্পর্শ হয়, তখন আমরা ছোট হলে তার মাথা বুলিয়ে দিই বা চুম্বন দিই, সমবয়সী হলে আলিঙ্গন দিই, আর আমার থেকে বড় হলে প্রণাম জানাই। কিন্তু এ তো মনুষ্য নয়, এ যে বনের হিংস্র বাঘ, এক পশু। একে কি করব? মহাপ্রভু বলছেন, ওহে বনের বাঘ, তোমার এমন সুকোমল অঙ্গে আমার এমন পাষাণ পদাঘাত হয়েছে, তাই আমি তোমাকে কিছু না দিয়ে যাব না। বনের হিংস্র বাঘ, সেই বাঘের নিকটে যদি কোনো কেউ যায়, যদি কোনো মনুষ্য যায়, যদি কোনো গরু ছাগল, যদি কোনো অন্য প্রাণী যায়, তবে সেই বাঘের ধর্ম কি? সেই বাঘ প্রত্যেক প্রাণীকেই নিজের আহার মনে করে ভোজন করে নেয়। তার ধারালো নখাগ্রের সাহায্যে সেই প্রাণীকে খণ্ড খণ্ড করে ভোজন করে নেয়। কিন্তু আজ আমার মহাপ্রভুর, আমার শ্রীমান মহাপ্রভুর চরণ স্পর্শে সেই বনের হিংস্র বাঘ তার আপন ধর্ম, স্বধর্ম ভুলে গেছে। সে ভুলে গেছে যে আমার সম্মুখে কেউ রয়েছে, তাকে টেনে হিচড়ে তাকে আমার ভোজন করতে হবে। আপন স্বভাব ভুলে গিয়ে ভগবানের শ্রী চরণ স্পর্শে সেই বাঘ আজ মহাপ্রভুর সঙ্গে কথোপকথন করছে। মহাপ্রভু বলছে, ওহে বাঘ, তোমার অঙ্গে আমার চরণ লেগেছে,
তাই আমি তোমাকে কিছু না দিয়ে যাব না। তাই ওহে বাঘ, যে ধন সবচাইতে মূল্যবান, যে ধন পেলে জীব মুখ্য ধাম প্রাপ্তি হয়, সেই ধন আমি তোমাকে দিয়ে যাব, সেই প্রেম আমি তোমাকে দিয়ে যাব। তাই ওহে বাঘ, তুমি একবার কৃষ্ণ কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওহে বনের বাঘ, তুমি মুখে কৃষ্ণ নাম উচ্চারণ করো। এই কৃষ্ণ নাম ও প্রেম আমি তোমাকে দান করিলাম। বনের বাঘ বলছে, ওহে প্রভু, আমি কিভাবে কৃষ্ণ নাম করিব? আমাকে তো আপনি বাক্য শক্তি প্রদান করেননি। আমি তো মনুষ্য নই, আমি বনের এক হিংস্র পশু, আমি তো মানুষ নই। দেখুন, ভগবানের চরণ স্পর্শে বনের হিংস্র পশু সেই বাঘ, তার স্বভাব, তার চরিত্র কেমন হয়ে গেছে। ভগবানকে প্রণাম করে বলছে, হে প্রভু, আমি কিভাবে কৃষ্ণ নাম করিব? আমি তো মানুষ নহে, আমি তো বনের পশু। আমাকে তো আপনি বাক্য শক্তি প্রদান করেননি। তাই প্রভু, আমি কেমনে কৃষ্ণ নাম করিব? আমার এই হিংসার নয়নে তো কৃষ্ণ প্রেম অশ্রু ধারা বহে না। হে প্রভু, আমি কেমনে কৃষ্ণ নাম করিব? আমার এই হিংসার নয়নে তো কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম অশ্রু ধারা বহে না। আমি কেমনে কৃষ্ণ নাম করিব প্রভু? আমার এই যে ভাতে তো বাক্য শক্তি নাই। আমি কেমনে কৃষ্ণ নাম করিব প্রভু আমার বলছেন, ওহে বনের বাঘ, তোমার এমন আকতি, তোমার এমন আগ্রহ যে যাহা কিছুই আমার কাছে চায় আমি তাকে দান করি। তাই ওহে বনের বাঘ, তোমার এমন আকুতি, তোমার এমন আগ্রহ দেখে আমি প্রসন্ন হয়ে গেছি। তাই এসো, আমি তোমাকে
কৃপা স্পর্শ করে তোমার মধ্যে বাক্য শক্তি প্রদান করিব। তুমি নিজ মুখের দ্বারা কৃষ্ণ নাম করিবে। যখনই মহাপ্রভু সেই বাঘের অঙ্গে মাথায় হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সেই বনের হিংস্র পশু বাঘ নয়ন জলে বক্ষ প্লাবিত করে কৃষ্ণ নাম গুণগান গাইতে লাগলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বনের হিংস্র পশু বাঘ যখন মুখে কৃষ্ণ নাম করছে, বাকি যারা বনের পশু পাখি সকলেই দলে দলে এক এক করে আসতে শুরু করে। সকল বনের প্রাণী আজ মহাপ্রভুর দর্শনে ধন্য হয়ে গেলেন। সকলেই মহাপ্রভুর চরণে প্রণাম করে সকলেই আজ আপন আপন স্বভাব ভুলে গিয়ে মহাপ্রভুর সঙ্গ লাভ করে তারা সকলেই মুখে কৃষ্ণ নাম উচ্চারণ করছে। সকলেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকল বনের পশু পাখি সবাই আজ হরিনাম করছে, মহাপ্রভুর কৃপা ধন্য লাভ করছে। এভাবে এক এক করে যত বনের প্রাণী যত পশু পাখি তারা আজ মুখে কৃষ্ণ নাম করছে, মহাপ্রভুর দর্শনে ধন্য হয়ে গেছে, মহাপ্রভুর সঙ্গ লাভ করে তাদের জীবন সার্থক হয়ে গেছে। বনের সেই সর্পরা
তারা মহাপ্রভুকে দর্শন করে ধন্য হয়ে মুখে কৃষ্ণ নাম উচ্চারণ করছে আর মহাপ্রভুর চরণ আঁকড়ে ধরেছে। চরণে পেছিয়ে রয়েছে যেন মহাপ্রভুর চরণের নূপুর ঝুলছে। নূপুর আকৃতি ধারণ করে বনের সর্পরা মহাপ্রভুর চরণে পিছিয়ে ধরেছে। দেখুন, বনের পশু পাখি তারাও মুখে কৃষ্ণ নাম মহাপ্রভুর দর্শনে ধন্য হয়ে গেছে, সার্থক হয়ে গেছে তাদের জীবন। আর আমরা পাপী মনুষ্য শ্রেষ্ঠ জীব হইয়াও আমরা দুর্ভাগা, আমাদের মতো এমন দুর্ভাগ্য আর কারো নাই। তারা মুখে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারে না, তারা হা কৃষ্ণ বলে কাঁদিতে পারে না। তারাও আজ কৃষ্ণ নাম করছে আর আমার মতোই অধম এই পাষাণ হৃদয় কৃষ্ণ নামে মতি নাই, গুরুপদে মতি নাই, আমার কোনো ভজন নাই, ভজন শূন্য, জ্ঞান শূন্য, এক নরাধম অতীব অধম। এই হৃদয়ে কৃষ্ণ নামে কোনো কিছুই হয় না, কৃষ্ণ নামে প্রেম নাই, দুনয়নে অশ্রু নাই। ভগবানের অপার করুণায় এই দুর্লভ মনুষ্য জন্ম পাইয়াও মুখে কৃষ্ণ নাম করি না। কত অভাগা দুর্ভাগা আমি এই অধম, আমার কি গতি হবে প্রভু? তুমি আমারে কৃপা করো হে প্রভু, তুমি আমারে কৃপা করো।